সো প্রথমত আমার মনে হয় আই আই রিপ্রেজেন্ট Bina Beza, but more so just the general population. Opinion পোলটার ব্যাপারে আমার আই হাইলি অ্যাপ্রিসিয়েট, ইনফ্যাক্ট ডক্টরকে ধন্যবাদ যে পোলটা করা হয়েছে। একটা বড় সমস্যা আমাদের সরকারের মধ্যে আমরা অনেক সময় ফেস করি, সেটা হচ্ছে স্পেশালি সোশ্যাল মিডিয়া হওয়ার কারণে, যে আমরা 10টা কাজ করছি, সেই 10টা কাজের ব্যাপারে আসলে জনগণের কি মতামত, তারা জিনিসটাকে কতটুকু পজিটিভলি দেখছে বা নেগেটিভলি দেখছে, বা অন্য কোনো একটা কাজে আমাদের ফোকাস করা উচিত কিনা, এই জায়গাটাতে খুব ক্ল্যারিটি সরকারের কাছে ওভাবে সামগ্রিকভাবে আসে না। যেভাবে আসে সেটা হচ্ছে তাদের নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের থ্রুতে। তো সেটা তো যেহেতু আসলে ইজ নট নেসেসারিলি ট্রু রিপ্রেজেন্টেশন, যার প্রত্যেকের ফেসবুক ফিড একরকম, সো সেখান থেকে যখন পারসিভ করা হয়, ধারণা করা হয় যে আসলে সরকার ভালো করছে বা খারাপ করছে, বা আমরা একটা ভুল জায়গায় ফোকাস করছি, হঠাৎ করে কোনো একজন ইনফ্লুয়েন্সার একটা ব্যাপার নিয়ে পোস্ট দিয়ে দিল, সেটা নিয়ে সবাই দৌড়দৌড়ি লাগিয়ে দিল। এইভাবে আসলে লং টার্ম গভর্নমেন্ট পলিসি স্ট্রাকচার করা সম্ভব না, ইনফ্যাক্ট সরকারই এইভাবে চালানো উচিত না। তো আমাদের তো একটা স্টিয়ারিং লাগবে, যে আমরা যে কাজগুলো করছি সেটা ঠিকভাবে জনগণের কাছে পৌঁছাচ্ছে কিনা, আর জনগণ যতটুকু পৌঁছাচ্ছে ততটুকুর ব্যাপারে জনগণের আসলে কি মতামত। এই লুপটা তৈরি না হলে ওভারঅল গণতন্ত্রের যে পজিশনটা, যে আমরা যে ডেমোক্রেসির জন্য 24 থেকে এখানে আসলাম, সেই ডেমোক্রেটিক চেঞ্জটা এবং ওইটার কন্টিনিউইটি, পার্মানেন্সি, লেটস কল ইট পার্মানেন্সি, দ্য পার্মানেন্সি অফ দ্য ডেমোক্রেসি অ্যান্ড দ্য গভর্নেন্স ফ্রেমওয়ার্ক, এইটা আসলে স্টাবলিশ হওয়া সম্ভব না। এই লুপটা দরকার। তো এই লুপটা যেহেতু চালু হয়েছে, সেটা আমাদের জন্য খুবই ভালো, সরকার হিসেবে আমাদের জন্য খুব ইউজফুল একটা পিস অফ ডেটা, এবং আমরা আশা করবো যে আমরা রেগুলার বেসিস আমরা এই ডেটাটা পাচ্ছি। আমরা যখন কম্পেয়ার করতে পারবো, তুলনা করতে পারবো যে ঠিক আছে 6 মাস আগে এরকম ছিল, এখন 6 মাস পরে এরকম। যেরকম একটা কথা আসলো যে বিদ্যুতের ব্যাপারটা 6 মাস আগে ছিল না, এখন সারফেস করেছে, একদম সবচেয়ে বড় ইস্যু হয়ে গেছে। আবার ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা কিছুটা ক্লিয়ারলি ইমপ্রুভ করেছে। সো ডিরেকশন অফ ট্রাভেলটা আসলে কোন দিকে যাচ্ছে ওটার একটা ক্ল্যারিটি আমরা পাই এখান থেকে। ক্লিয়ারলি প্রাইম মিনিস্টারকে যেভাবে সবাই দেখছেন যে উনি কাজ করছেন, চেষ্টা করছেন, আমাদের সরকারের বাকি কর্মকর্তাদের নিয়ে সবার ফিলিংটা সেরকম না। ইনফ্যাক্ট আমাকে নিয়েও তার মানে ফিলিংটা সেরকম না, রাইট? সো কোনোভাবে দ্য ব্র্যান্ড প্রাইম মিনিস্টার অ্যান্ড দ্য ব্র্যান্ড গভর্নমেন্ট, বাংলাদেশ গভর্নমেন্ট, দের ইজ টু মাচ অফ আ গ্যাপ। এই গ্যাপটা আইদার আমরা ঠিক করতে পারছি না, কাজ ঠিকভাবে করতে পারছি না, অথবা আমাদেরটা আসলে ওভাবে কমিউনিকেটেড হচ্ছে না। তো এই জায়গাগুলোতে আসলে সরকারের কাজ করার অনেক সুযোগ আছে। সো এই ডেটা থেকে আমরা কিছু স্টিয়ারিং পাই। আরেকটা ইন্টারেস্টিং আলাপ আমি একটু আগে করছিলাম যে মিডল অ্যাবাভ 30,000 এই গ্রুপটার পারসেপশন জেনারেলি অনেক নেগেটিভ। তো এখন এরকমও কি একটা ব্যাপার আছে যে যারা অনেক সোশ্যাল মিডিয়া ডিপেন্ডেন্ট, তাদের পারসেপশন জেনারেলি অনেক নেগেটিভ, বিকজ ইন জেনারেল আমার কাছে মনে হয় যে সোশ্যাল মিডিয়া ড্রাইভস মানে ফ্রিকোয়েন্সি অফ মুড ভেরি ভেরি ফাস্ট। সো একটা ঘটনা ঘটে গেল, সেটা থেকে একটা বড় ইনফ্লুয়েন্সে চলে আসে, হয়তো ওইটার ওভারঅল ইম্প্যাক্ট অন দি ইকোনমি অর ইন দি ওভারঅল সোসাইটি ইজ নট দ্যাট সিগনিফিকেন্ট। তো এরকম আরো কিছু সায়েন্টিফিক হয়তো ফার্দার স্টাডি করা সম্ভব এই ডেটা নিয়ে, যে আসলে সরকারের পক্ষ থেকে আমাদের কমিউনিকেশন ঠিকভাবে হচ্ছে কিনা, আমরা ঠিক করতে পারছি কিনা, এবং যে ইস্যুগুলো পাবলিক, যে ইস্যুগুলোর ব্যাপারে সিরিয়াস, সেই ইস্যুগুলোর ব্যাপারে আমরা আসলে নিজেরাও সিরিয়াস কিনা। সো এনিওয়ে আমার মনে হয় যে ওভারঅল আমার টেক হচ্ছে ভেরি হ্যাপি একদিক দিয়ে, যে এটা একটা ভালো খবর। ভালো খবর যে অ্যাটলিস্ট প্রধানমন্ত্রীর ব্যাপারে পাবলিক কনসেনসাস ইজ কোয়াইট পজিটিভ। তার মানে অ্যাটলিস্ট আমরা একটা ব্র্যান্ড দাঁড় করানোর চেষ্টা করছি, সেটা তৈরি করার সুযোগ হয়েছে। বাট সরকারের ব্যাপারে সেই সেই বিশ্বাসটা আসতে এখনো সময় লাগছে। সেই সরকারকে ওখানে যেতে হবে। তো গোল পোস্টটাও ক্লিয়ার, আসলে সরকারকে বেসিক্যালি প্রধানমন্ত্রীর পর্যন্ত নিয়ে যেতে হবে সামহাও। তো সেটার ব্যাপারে এখন তাহলে আমাদের খুব স্পেসিফিক কিছু টেক অ্যাওয়ে অ্যাকশন আমি যেরকম নিয়ে যাব।